সর্বনাশা কি দেখলেন? বলেছিলাম না আপনাকে, আমি আর পায়েল দুজনে একসাথে আপনাকে স্বাদ খাওয়াবো। ওই 5 মাসের মাথায় পঞ্চামৃত হয়, সেটা হচ্ছে তো? খাওয়াচ্ছেন তো আমাদের? খাবো, বিষ খাবো, আর তারপরে আপনার ওপর মাটি চাপা দিয়ে সেখানে একটা ফলক পুঁতে দেব, আর সেই ফলকে লেখা থাকবে, হে ঈশ্বর, এই লোকটা যেন দ্বিতীয়বার কারো সর্বনাশ করার জন্য এই পৃথিবীতে জন্ম না নেয়। চেষ্টা চালিয়ে যান চেষ্টাটা। আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি কতক্ষণ পাহারা দেবেন পায়েলকে? আর তাছাড়া ও আমাকে যেভাবে ভালোবাসে, আর রাতুলকে তো করুণা করে, ঘেন্না করে রাতুলকে। পায়েল, আমি আবার পরে আসবো, চলি, বাই। তুমি আমাকে চেনো? না তো। আমি হলাম দাদা। গুড গার্ল, যাও তো একটু জল নিয়ে এসো আমার জন্য। আচ্ছা। দয়া করলাম আজকে, না হলে এখানেই ভান্ডাটা ফুঁড়ে দিতে পারতাম। আমি জানি গায়ে কুৎসা রটালে কি হয়। পায়েলকে টিকতে দেবো না। আর টাপুর বৌদিমণি, তুমি আমার পা ধুইয়ে দিয়েছিলে না, আবার ধোয়া। আর আমার মাথা মোড়াবার একটা কথা বলেছিলে, নিজের মাথা মুড়িয়ে বিদায় নেবে ওই বাড়ি থেকে। ইয়েস। চলি, গুড বাই। পায়েলদি, সব কি হচ্ছে পায়েলদি? তুমি কেন এরকম সর্বনাশ করলে আমার টাপুর? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, বলো। হ্যাঁ, তুমি কেন এরকম ক্ষতি করলে আমার? আমার বর ভালোবাসার যোগ্য নয়, ওকে আমি ভালোবাসতে পারবো না কিছুতে। পায়েলদি, কি বলছো তুমি? রাতুল ভালোবাসার যোগ্য না? তোমায় একটা কথা বলছি পায়েলদি, ওর থেকে বেশি ভালোবাসা তোমায় কেউ দিতে পারবে না। একদম ঢং করো না, বেরিয়ে যাও এখান থেকে। জাস্ট গেট লস্ট। ছি 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 ছি, বাপের বাড়ি থেকে লোক এসেছে, আমরা আতিথেয়তা করতে জানি বৌমা। এসো মা, এসো, একটু চা খেয়ে যাবে, এসো। না না, আমাকে তুমি চিনবে না, আমি ওর খুশ শ্বশুর হই। এসো এসো এসো, একটু চা খেয়ে যাবে, এসো এসো এসো। একটু দাঁড়াও মা, একটু দাঁড়াও। এই ময়না, চাটা হলো, নিয়ে আয় তাড়াতাড়ি। আসলে তোমার কাকিমা একটু বাইরে গেছে, তাই ময়নাই চাটা করে নিয়ে এলো। আবার কষ্ট করে করতে গেল কেন? আমি নাই বা খেতাম। তাই কি হয় মা? শুনেছি তুমি মা হতে চলেছো, এই সময় কি তোমাকে কিছু না খাইয়ে বিদায় করতে পারি? শোনো, এতে আম আছে, পেয়ারা আছে, কামরাঙাও আছে, তুমি কিন্তু খেও, হ্যাঁ? আর এই সময় খেলে খুব ভালো লাগবে। তুমি জানলে কি করে? আমি সব জানি। আচ্ছা, আর বরঞ্চ করে আসি, হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে। কাপটা ধরো, মানে বাড়িতে আবার সবাই আমায় খুঁজবে। আসি। কেন?
বাড়ির সবাইকে না বলে এসেছো নাকি? হ্যাঁ, আমি জানি তুমি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার মতলব করছো। আমি কি সেটা হতে দিতে পারি? সেন বাড়ির মেয়ে হয়ে তুমি শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাবে, আর আমি বউ হয়ে সেটা হতে দেব? কখনো। আর যেখানে আমি নিজে হাতে তোমায় সম্বন্ধ করে বিয়ে দিয়েছি। সম্বন্ধ করনি, কবর দিয়েছ আমাকে জীবিত অবস্থায়। পায়েলদি, যেদিন তুমি রাতুলকে সত্যিকারে চিনতে পারবে, সেদিনকে আজকের এই কথাগুলোর জন্য অনুতপ্ত হবে। ময়না, হ্যাঁ ওকে এগিয়ে দিয়ে আস। হ্যাঁ হ্যাঁ, চলো তোমাকে ভ্যানে তুলে দিয়ে আসি। ভ্যানে? না না, ওটা খুব ঝাঁকুনি হবে। আমি বরঞ্চ আস্তে আস্তে হেঁটে চলে যাবো। আচ্ছা, রাস্তাটা কিন্তু কম নয়। আমি পারবো। দাও মা দাও, আমার হাতে দাও, চলো একটু এগিয়ে দিই তোমায়। না না, লজ্জার কিছু নেই, চলো এসো এসো এসো। ঈশ্বর তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না ঠাকুর চৌধুরী। তুমি আমার অনেক ক্ষতি করেছো, আর ঈশ্বর সেটার বিচার করবে। ওপরওয়ালার কাছে কিন্তু সবাই সমান, তার লাঠিতে আওয়াজ হয়। তুমিও অভিশাপ দিচ্ছ পায়েলদি? বিশ্বাস করো, আমি এই পরিবারের প্রত্যেকের ভালো চেয়েছি, কিন্তু একদিন তুমি আফসোস করবে। আজকের এই কাজের জন্য তুমি আফসোস করবে, খুব আফসোস করবে। আফসোস তো আমি করছি, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। আফসোস আমি করছি, সত্যি আফসোস আমি করছি। হ্যালো, কে বলছেন? চিনতে পারছো না? দেবরাজ। কি চাই? আপনি আবার এখানে কেন ফোন করেছেন? ওফ, ওই তেলের মধ্যে লঙ্কা ফোড়ন দিলে চিরবির করে না? আমি ফোন করলে তুমিও তিরিং বিরিং করতে শুরু করে দাও। আরে বাবা, ভালো কথা বলার জন্যই ফোন করেছি। মানে? তোমার বউটি কোথায়? কেন? সে কি, বাড়ির বউ কোথায় খবর নাও না? খবর নিই না মানে? হ্যাঁ, সে তো পায়েলদের বাড়িতে গেছে। পায়েলদের বাড়িতে? কি বলছেন আপনি? হ্যালো, কে? হ্যালো টুপুর, আমি পায়েল বলছি। হ্যাঁ পায়েলদি, বলো কি ব্যাপার? শোনো টুপুর, এইবার আমি আর রাতুল দিরাগমনে আসছি। হ্যাঁ, তাতে বলার কি আছে? এতদিন কেন আসোনি? সে তো তোমার দিদির জন্যে, ওই তো আমাদের আসতে দেয়নি। জানি না মনে মনে কি মতলব আছে।